আল্লাহ বলে বান্দা আমি তোরে আমার ইবাদতের জন্য বানাইছি, এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। কেন কপালটা দিছে? কই জবান দিয়া গুনাহ করবি, অন্তর দিয়ে অনেকে নাফরমানি কইরা ফালাবে, যেই দিন থেকে বুঝা ফালাইবো আমার গুনাহ করাটা উচিত হই নাই, এই কপালটা জমিনে লাগায়া সেজদা দিয়া যখন কইবি সুবহান রাব্বিয়াল আলা, আর দুইটা হাত তুইলা দেখা দিয়া যখন বলবি আল্লাহ এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, তুমি আল্লাহ তো জানো, আজকে থেকে তওবা করলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ বলে বান্দা তোরা আমার কাছে চাইলে আমি আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহর হাবিব বলেন কাহার যদি টাকা হারায়া যায়, দিনার হারায়া যায়, আর হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা গুনাহ করার পরে যখন খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়ে যায়। মসজিদের মধ্যে যখন বলে একটি সুখ সংবাদ, হৃদয়টা তখন নাড়া দিয়া উঠে আর জবান দিয়া বের হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন ভিতরটা নাড়া দিয়া উঠে জানেননি? এই মাইক দিয়া আর টেলিভিশনের পর্দায় কত রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ শুনেছি, এই মাইক দিয়ে আর টেলিভিশনের পর্দায় দিয়া কত এমপি মন্ত্রীর মৃত্যুর সংবাদ শুনেছি, কত চেয়ারম্যানের মৃত্যুর সংবাদ শুনেছি, কত বক্তাদের মৃত্যুর সংবাদ শুনেছি, আর ভিতরটা নাড়া দিয়ে ওঠে আজকে আমি একটি সুখ সংবাদ শুনি না, আমি পড়তেছি ইন্না লিল্লাহ, না জানি কোন দিন আমার মৃত্যুর এলাম মসজিদের মধ্যে বেজে যায়। আমার বাবার ইন্তিকালের পরে যেইভাবে আনুষ্ঠানিকতা ছিল, আমার বাপের ইন্তিকালের পরে ঠিক একইভাবে আনুষ্ঠানিকতা ছিল, আমি মারা গেলেও একইভাবে আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন বলে হুজুর আনুষ্ঠানিকতাটা কি? 1 নম্বর মসজিদে মাইকিং হবে, 2 নম্বর সাদা কাফন আসবে, 3 নম্বর গরম পানির জল দিয়ে আমারে গোসল দেওয়া হবে, 4 নম্বর মসজিদের খাটে উঠানো হবে, 5 নম্বর জানাজার ময়দানে নেওয়া। কথা কন না কেন, কথা কন না কেন? একটা কি আমি বানায় বলতেছি? একটা কি বানায় বলতেছি? আরে আপনার জীবনের শেষ গোসলের পানি গরম হওয়ার আগে আপনার হৃদয়টাকে নবী প্রেম দিয়ে সিক্ত করতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। ইচ্ছা করলে নিজে ওইটা বসতে পারে না, ইচ্ছা করলে পা লড়াইতে পারে না, পানিটা গরম নাকি ঠান্ডা লাগে মুখ দিয়া বলতে পারে না, মসজিদের খাটের মধ্যে শুয়াইছে, পিঠটার মধ্যে যে ব্যথা লাগে মুখ দিয়া বলতে পারে না, সারাটা জীবন খাটের মধ্যে তোষক দিয়া ঘুমাইছে, আজকে চিরদিনের গালি ছাড়া নিচের মধ্যে কোনো তোষক নাই। এই জন্য বাপের কথা মনে করেন, মার কথা মনে করেন। আমার বাপরে আমি যেমনি বিদায় দিছি ঠিক এমন ভাবি আমাকেও তো মানুষে বিদায় দিব রে বাবা। এই জন্য যুবক ভাই যে কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে, সে যে নামে আজরাইল, সঠিক সময় দুর্গাপুর তোমার ঘরে হইব দাখি। আরে দুর্গাপুর আজরাইল আইসিনি, বাপের লাশটা নিছেনি, দাদার লাশটা নিছেনি, একজনে বাঁচতে পারবে না। अरे दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না ভাই। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, দুর্গাপুরের বাবারা, আজমপুরের বাবা, খরমপুরের বাবা, কল্যাণপুরের বাবা, টানপাড়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, এমনও হতে পারে আজকের মাহফিল কাহার জন্য শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? গত রমাদানুল মুবারকে আমরা রোজা রেখেছি, একটা রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, একটা তারাবি কবুল হয়েছে কিনা আমি জানি না,
রমজানে রোজা রেখেছি, জীবনে এত নামাজ পড়েছেন, কবুল হয়েছে কিনা আপনিও জানেন না, আমিও জানি না। আপনারা জবান খুলে বলেন, যা কেউ জানে না একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সব কিছু আল্লাহ জানেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন গত কিছুদিন আগেও এক জায়গায় যাওয়ার পরে মাটি দিয়ে হাঁটতেছি আর বললাম, না জানে আমার আল্লাহ কত টন মাটি নিচে ফালাইয়া রাখছে, না জানে মাটির গভীরতাটা কতটুকু। পৃথিবীর তলদেশে কি আছে? আল্লাহর কোরআন বলে ফুটন্ত পানি আছে। কোরআনের ভিতরে আমার আল্লাহ ফুটন্ত পানির কসম খেয়েছেন। বিজ্ঞানী, একজন বিজ্ঞানী যার নাম হলো জন মুর, সে চিন্তা করলো কোরআনের ভিতরে আল্লাহ পাক ফুটন্ত পানির কসম খেয়েছে, আমি একটু যাচাই করে দেখবো নিচে ফুটন্ত পানি আছে কিনা। সে পরীক্ষা করে দেখলো আল্লাহর কথা মিথ্যা নয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে আর সত্যবাদী কে হতে পারে? দেখতেছে সমুদ্রের নিচে ফুটন্ত পানি থেকে ধোঁয়া উঠতেছে, আর সে দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিজ্ঞান কোরআনের মুখাপেক্ষী, কোরআন বিজ্ঞানের মুখাপেক্ষী নয়। যত বিজ্ঞান আবিষ্কার হয়েছে সব কোরআন থেকে বের করেছে, কথা বলেন ঠিক কিনা? দেখছেন না গত কিছুদিন পূর্বে 8 তারিখে চন্দ্র সূর্যের কারিশমা আমেরিকা দেখতে পেরেছে। আমাদের চোখের আড়ালে ছায়াপথ, উল্কাপিণ্ড, ধূমকেতু, নিহারিকা, কতগুলা গ্রহ নক্ষত্র রয়েছে, খালি চোখে দেখতেছি। মাথার টিপের মতন একটা তারকা দেখা যায়, অথচ তারকাটা পৃথিবীর চাইতে আরো বড়। এমন অসংখ্য তারকা দিয়ে আমার আল্লাহ আসমানটারে সাজায় রাখছে। দলিলের মধ্যে পেয়েছি প্রথম আকাশটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা তামা দিয়া বানাইছে, চতুর্থ আসমান স্বর্ণ দিয়া বানাইছে, পঞ্চম আসমান ইয়াকুত পাথর দিয়া বানাইছে। এমন ভাবে 7টা আসমান যদি বানায়া থাকে, আপনারা জবান খুলে কোন লোহা কি পাতলা না ভারী? এত বিশাল বড় একটা নয়, দুইটা নয়, আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমানটা বানাইছে। এ দুর্গাপুরের বন্ধু, ও খরমপুরের বন্ধু, টানপাড়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমি কোরআন থেকে তত্ত্ব দিলাম, তাফসীর থেকে তত্ত্ব দিলাম। আল্লাহ আসমানটা লোহা দিয়া বানাইছে, ইয়াকুত পাথর দিয়া বানাইছে। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানাইছে। দুর্গাপুরের মাহফিলটা তাকায় হিসাব মিলান। একটা পর্দা আটকাইতে যাইয়া কয়টা বাঁশের ব্যবস্থা করা হয়েছে, কথা কোন ঠিক কিনা বলেন? এই পর্দাগুলা, পাতলা পর্দাগুলা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির ব্যবহার করেছেন, কিন্তু আমার আল্লাহ এত ভারী আসমানটা বানাইছে, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। কি ওয়াজ বুঝাইতাম ভাই, আমি অনেক ভিতরে ঢুকি কথা বলতাম, তো
ও আমার ওয়াজে ত্রিমুখী মানুষ থাকে, এই জন্য এক ক্লাসে ওয়াজ করতে পারি না, সবাইকে ওয়াজ বোঝাই নিতে হয়, এই জন্য আমি বিভিন্ন দিকে যাই। কিন্তু এই পর্যন্ত যা বলছি আপনারা কি বুঝতে পেরেছেন? আকাশে কি খুঁটি আছে? আরো জোরে। এইগুলো আমরা চিন্তা করতে পারতেছি একমাত্র মুসলমান হওয়ার কারণে। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজ আজকে লাইভের মাধ্যমে দেখতেছে অনেকে, না দেশ বিদেশ থেকে। আমার মুরিদ তো আমিন তাহিরি, আপনাদেরই ছেলে, বাহিরে থাকে, মাহফিলের জন্য খুব যোগাযোগ করেছে, তারাও আজকে বাহির থেকে অনলাইনে সংযুক্ত। বলেন, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, এত সুন্দর জমিন বানাইছে, যদি মানুষ নাই তো এই আসমান জমিন কি শোভা পাইতো? আল্লাহ বলে আমি এই আসমান এবং জমিন বানাইছি, আর আসমান জমিনের সব কিছু আমি আল্লাহ শোভা বর্ধন করাইছি। এই জমিনের শোভা বর্ধন হলো আমার সৃষ্টি মানুষ। কথা কোন ঠিক কিনা? মানুষ এই জমিনের মধ্যে চলবে, মানুষ এই জমিনের মধ্যে ফিরবে। আমার আল্লাহ কয়, বান্দা জমিনে ফিরে ফিরে তুমি ঘোরাফেরা করো, আর তুমি আমি আল্লাহকে গবেষণা করো। কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিচরণ করো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহ শুধুমাত্র তোমার একটা হাজিরা দিলাম। আমি যে তোরে বানাইছি, তুই একটু মাঝে মাঝে আইসা কপালটারে সেই জমিনে লাগাইয়া দিবি। সুবহানাল্লাহ বলবেন না? এই কপালটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার কর না কেন? হয় রে ও দুর্গাপুরের বন্ধু, আমারে আপনারে গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে আল্লাহ বানাইছে। আল্লাহকে এমনে এমনে বানা 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 বানা, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জায়গাটা আল্লাহ বানায়া এইখানের মধ্যে একটা জবান দিছে, এই জবান দিয়া সারা পৃথিবী মুখরিত হয়ে যায় একটা ধ্বনি, যেই ধ্বনিটা হলো পৃথিবীর সেরা ডায়লগ। ওই ডায়লগটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা
পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। তিনি সেই রব যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সেজদা পাওয়ার মালিক একজন। চিৎকার মেরে বলুন তিনি কে? আল্লাহ। আরো বড় করে বলুন তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুক। আচ্ছা, আমি একটু তেলাওয়াত আজকে বেশি করতেছি, আপনি কি কষ্ট পাচ্ছেন না? না না, ঠিক আছে। আপনি কোন যে তাই রোজের তো শানটান বেশি শুনি, আজকে দিলে উল্টা পাল্টা ওয়াজ করতেছে, কোন নাকি? এটা কি উল্টা পাল্টা ওয়াজ? না না, যেটা কইবো উল্টা পাল্টা ওয়াজ করে বাম মারটা করে আছে না, এমনি মাইরা দিবেন। আরে এটা কি উল্টা পাল্টা ওয়াজ? এটা সেটা তেলাওয়াত করে যেটা কইবো যে এই ওয়াজও ভালো লাগে না, এটা বাওয়াত করে দেবেন, ডাইনা দিন, এটা সম্মান আছে। এটা করে এমনি মারবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কোরআনের আওয়াজ যার বিরক্তি লাগে, নবীর শানের কথা যার বিরক্তি লাগে, আল্লাহর ওলিদের কথা যার বিরক্তি লাগে, মা বাবার খেদমতের কথা যার বিরক্তি লাগে, তারা হলো জাতির অভদ্র সন্তান। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, নারে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? পৃথিবীর সেরা ডায়লগ কি? আরো জোরে, আরো জোরে। বেশি দূরে যাব না, আমার আশেপাশে এক বাড়ি থেকে ওই দিন বলল, তোমার বাড়ির আজানের আওয়াজ খুব বিরক্তি লাগে। তোমাদের বাড়ির মসজিদের আজানের আওয়াজ নাকি তার বিরক্তি লাগে। এলাকার মানুষ বলছে, তোমার যদি আওয়াজ বিরক্তি লাগে তাহলে তুমি উপর তালা, যত তালা উপরে তুলতে দাও, যাতে আওয়াজটা তোমার কাছে না পৌঁছে। এই কথাটা কেন কইল আমি ভাবলাম, এই কথাটা এই জন্য, সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন, আজানের ধ্বনি তো শোনাই যাবে। আজানের ধ্বনি বিরক্তি লাগে, নবীর শান বিরক্তি লাগে, সাহাবায়ে কেরামের শান বিরক্তি লাগে। আমি এখন ওয়াজ করতেছি, একটু পরে ওয়াজ করব। আগে আমরা ক্ষেত্রা আল দিতেছি, এরপরে পানি দিয়ে মই দিমু, তারপরে জিরা লাগামো, ধান লাগাইলে ধান লাগামো, ফল খামো সামনের বছর। কথা কোন ঠিক না বেটি? তবে কাউরে ফালায় খাইতো না, সবার লয়া খাও। কেমনে সবাই লয়া খাওয়ান যায় সেইটাও ঠিক করুন, ঠিক না বেটি? এটাই তো হিসাব, ঠিক না? তাহলে এখন তেলাওয়াত যখন করব, আপনারা একটু জোরে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ যেই খুশি হইব, মারে যখন ডাক দে, আম্মা মাকে কিতাফুত, মায়া আসেনিও। আল্লাহ কয় ফাজ করুনি, তুই যখন আমার ডাক দেস, আজ করুকুম, আমিও তোরে ডাক দিই। তুই যখন আমার স্মরণ করস, আমিও তোরে স্মরণ করি। ইফ ইউ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। হ্যাঁ, স্মরণের ভিন্নতা আছে। আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আল্লাহ স্মরণ করবেন আমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে। সে আল্লাহর মায়া আমাদের প্রতি কম না বেশি? সে আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কত শান্তি লাগে তেলাওয়াত। আর এই কোরআনটা নাজিলের মাসই গেছে রমজান মাস। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। তাইলে আমরা কোরআন নাজিলের মাসটা অতিক্রম কইরা একদিন পার হইছে, দ্বিতীয় দিন কোরআনের মহব্বত নিয়ে বসে গেছি। এই জন্য আমি কোরআনটা বেশি তেলাওয়াত করতেছি। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ বললাম তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এই জন্য আল্লাহ এত সুন্দর জমিনে মালিক হয়ে আমরারে পাঠাইছে। আমরা সেজদা করব একজনকে,
আমরা ভরসা করব একজনের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনারা জবান খুলে বলেন দেওয়ার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইয়া, এত সুন্দর জমিন বানাইয়া আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মুনাফিকি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। দোকানে বৈশা বৈশা চুগলখোর আসেনি রে? আছে, ঠিক আছে। দোকানে বৈশা বৈশা চুগলখোর আসেনি রে বাজান? বাজারে বৈশা বৈশা মুনাফিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আয়াত লাগায়া বুঝাইছেন, আমি তোমাদেরকে টেন্ডারবাজি করার জন্য, মুনাফিকি করার জন্য, গীবত করার জন্য পাঠাই নাই। আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাদেরকে কেন পাঠিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোরে আমার ইবাদতের জন্য বানাইছি। এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। কেন কপালটা দিছে? কই জবান দিয়া গুনাহ করবি, অন্তর দিয়ে অনেকে নাফরমানি কইরা ফালাবে, যেই দিন থেকে বুঝা ফালাইবো আমার গুনাহ করাটা উচিত হই নাই, এই কপালটা জমিনে লাগায়া সেজদা দিয়া যখন কইবি সুবহান রাব্বিয়াল আলা, আর দুইটা হাত তুইলা দেখা দিয়া যখন বলবি আল্লাহ এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, তুমি আল্লাহ তো জানো, আজকে থেকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ বলে, বান্দা তোরা আমার কাছে চাইলে আমি আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহর হাবিব বলেন, কাহার যদি টাকা হারায়া যায়, দিনার হারায়া যায়, আর হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা গুনাহ করার পরে যখন খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই জমিনে আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আমার সমাজের ভিতরে হেলায় হেলায় জীবনটা ধ্বংস করে দিতেছি, হাসতে হাসতে জীবনটারে ধ্বংস করতেছি। আজকে দেখেন ঈদুল ফিতর এত বড় আনন্দের দিন, মনে বড় কষ্ট লাগে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকে ধন্যবাদ আমি দিতে হয় ওয়াজের শুরুতে, যেহেতু হঠাৎ করে ঈদুল ফিতরের প্রসঙ্গ এসে গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন একটা প্রজ্ঞাপন জারি করছে, অফিস আদেশ জারি করছে যে ঈদুল ফিতরের দিন রাস্তাঘাটে পিকআপ দিয়া ডেক সেট লাগাইয়া ডান্স মাইরা ডিজে বাজানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমি গতকাল ওয়াজ করতে গেছিলাম ঈদের দিন রাতের বেলা বীরপাশা, বিশ্বাস করেন কিনা জানি না, হাইওয়ে রোডের সঙ্গে আমার প্যান্ডেলটা ছিল, একটু পরে পরে পোলাপান নাচতে নাচতে ডিজে বাজায় বাজায়া যায়। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এ ভাই, ঈদুল ফিতরের দিন কেন, পহেলা বৈশাখ কেন, কোন উৎসবে এইভাবে আপনারা পিকআপে ডেক সেট লাগায়া লাগায়া আপনারা নাচবেন না? আল্লাহ না করুক এমনও হতে পারে এই গাড়িটা হঠাৎ করে খাদে পড়ে যেতে পারে, আর ওই মুহূর্তে আপনার কাছে মালাকুল মউত আজরাইল এসে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আরে এই মাহফিলে মরা আর ওই ডিজে পার্টিতে মরা, এই মাহফিলে মরা আর ওই সিনেমা হলের ভিতরে যায় মরা এক জিনিস না। এই মাহফিলে মরলো তো আমরা সবাই আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ জান্নাতের বাগানে এসে মারা গেছি, তারে মরার পরে তুমি জান্নাতটা দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই জন্য বন্ধুরে এই দুনিয়ার জমিনে চলবেন, যে কোনো মুহূর্তে আপনার কাছে আজরাইল চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। আল্লাহর জমিনে সেজদা চলবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য হেলায় হেলায় জীবন নষ্ট করা যাবে না। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, আর আসবো না। এই আপনার কি মনে নাই
গত বছর আগের বছর রমজানে আপনার মা আপনারা ডাক দিছে উঠো বাবা উঠো, কিন্তু এই রমজানে মায়ের মধু মাখা রিংটোনের ধ্বনি শোনা যায় নাই। এবার ঈদের দিন মা বাবাকে সালাম করে ঈদগাহ যাইতে পারেন নাই। আজকে সেই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। সেহরি টাইমে সেহরি খাইলেন, মনে শান্তি লাগে নাই। আর ইফতারের সময় ইফতার খাইছেন, মনে শান্তি লাগে নাই। আপনি ঈদের ময়দানে গিয়েছেন, গায়ের মধ্যে নতুন জামা লাগাইছেন গো, এরপরও মনের মধ্যে শান্তি লাগে নাই কেন? কই আমার মা দুঃখিনী কবরে চলে গেছে, এমন সংসার দুর্গা পড়ে আছে না না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইনি আরদিন তামুত। সাউন্ড করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো জানো না জগতের কোন জায়গায় তোমার মৃত্যু হবে। এই জন্য যা কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে একজন, তিনি কে? এই জন্য ভরসা আল্লাহর কাছে করতে হবে। এমনও হতে পারে এই মাহফিল কারোর জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না। এই জন্য ফজর না পড়া ঘুমায়া গেছো, জোহর টাইমে আদায় করবা, কিন্তু এমন হতে পারে জোহর আসার আগে তোমার ঘরে আজরাইল আসতে পারে কি পারে না। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশে বাগানে, একটু খেয়াল করেন না গুরুস্থানটার কথা, বাঁশে বাগানে বা গরু স্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, বলো হারিয়ে যাব। আমার যুব ভাইরা কণ্ঠ খোলেন, শিখেন। এ রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব
মাশাআল্লাহ। রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি ধীরে ধীরে ঘটনায় ঢুকে যাব। ও যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম এলাকার মানুষ? মানুষ রে মানুষ, বড় মায়া লাগে। গুরুস্থানটার ভিতরে গেলে বড় মায়া লাগে। মসজিদের মধ্যে যখন একটি সুখ সংবাদ বলে কলিজাটা কাঁপা ওঠে। মসজিদের মধ্যে যখন বলে একটি সুখ সংবাদ, হৃদয়টা তখন নাড়া দিয়া উঠে আর জবান দিয়ে বের হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন ভিতরটা নাড়া দিয়া উঠে জানেননি? এই মাইক দিয়া আর টেলিভিশনের পর্দায় কত রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ শুনেছি। এই মাইক দিয়ে আর টেলিভিশনের পর্দায় দিয়া কত এমপি মন্ত্রীর মৃত্যুর সংবাদ শুনেছি, কত চেয়ারম্যানের মৃত্যুর সংবাদ শুনেছি, কত বক্তাদের মৃত্যুর সংবাদ শুনেছি। আর ভিতরটা নাড়া দিয়ে ওঠে, আজকে আমি একটি সুখ সংবাদ শুনি না, আমি পড়তেছি ইন্না লিল্লাহ। না জানি কোন দিন আমার মৃত্যুর এলাম মসজিদের মধ্যে বেজে যায়। আমার বাবার ইন্তিকালের পরে যেইভাবে আনুষ্ঠানিকতা ছিল, আমার বাপের ইন্তিকালের পরে ঠিক একইভাবে আনুষ্ঠানিকতা ছিল। আমি মারা গেলেও একইভাবে আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন বলে হুজুর আনুষ্ঠানিকতাটা কি? 1 নম্বর মসজিদে মাইকিং হবে, 2 নম্বর সাদা কাফন আসবে, 3 নম্বর গরম পানির জল দিয়ে আমার গোসল দেওয়া হবে, 4 নম্বর মসজিদের খাটে উঠানো হবে, 5 নম্বর জানাজার ময়দানে নেওয়া। কথা কন না কেন? কথা কন না কেন? একটা কি আমি বানায়ে বলতেছি? একটা কি বানায়ে বলতেছি? আরে আপনার জীবনের শেষ গোসলের পানি গরম হওয়ার আগে আপনার হৃদয়টাকে নবী প্রেম দিয়ে সিক্ত করতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো? নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, জিন্দাবাদ। মুফতি গিয়াসউদ্দিন আল-তাহির সাহেব, নারে তাকবীর। যুবক ভাইরা আমার, আমি হাসির খুরাক দিচ্ছি না। যুবক, একটাবার বাপের চেহারাটা খেয়াল করো, একটাবার তোমার চাচার কথাটা মনে করো। এত সুন্দর বডিটা গোসল খানার মধ্যে এমনি পয়রা থাকে, ইচ্ছা করলে ডানে যাইতে পারে না রে বাবা, ইচ্ছে করলে বামে যাইতে পারে না, ইচ্ছা করলে নিজে ওইটা বসতে পারে না, ইচ্ছে করলে পা লড়াইতে পারে না। পানিটা গরম নাকি ঠান্ডা লাগে মুখ দিয়া বলতে পারে না। মসজিদের খাটের মধ্যে শুয়াইছে, পিঠটার মধ্যে যে ব্যথা লাগে মুখ দিয়া বলতে পারে না। সারাটা জীবন খাটের মধ্যে তোষক দিয়া ঘুমাইছে। আজকে চিরদিনের গালি ছাড়া নিচের মধ্যে কোনো তোষক নাই। এই জন্য বাপের কথা মনে করেন, মার কথা মনে করেন। আমার বাপরে আমি যেমনি বিদায় দিছি, ঠিক এমন ভাবি আমাকেও তো মানুষে বিদায় দিব রে বাবা। এই জন্য যুবক ভাই, যে কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে। সে যে নামে আজরাইল, সঠিক সময় দুর্গাপুর তোমার ঘরে হইব দাখি। আরে দুর্গাপুর আজরাইল আইসিনি, বাপের লাশটা নিছিনি, দাদার লাশটা নিছিনি, একজনে বাঁচতে পারবে না। अरे दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না ভাই। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ওয়াজ করলে ওয়াজের শেষ নাই। এই জন্য বিষয়টা লড়ে যেতে পারি, কিন্তু আমি ধারাবাহিকভাবে বুঝাইলাম আসমান জমিন আর মাঝখানে আমরা কোথায় যাবো সেটাও বুঝাইতেছি।
একদিন তোমার স্বাদের জীবন শেষ হয়ে যাবে, একদিন তোমার স্বাদের যৌবন শেষ হয়ে যাবে, একদিন তোমার গায়ের শক্তি শেষ হয়ে যাবে। এই শক্তি তিনি দিয়েছেন, তিনি নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, জবান খুলে কোন আমাদেরকে জীবন দিয়েছে কি? জীবন দেওয়ার পরে কাজল ভাই মেয়র হয়ে গেছে, জীবন দেওয়ার পরে তাহিরি কি হয়ে গেছে? বক্তা হয়ে গেছে। জীবন দেওয়ার পর আমার রমজান ভাই, রমজান খান ভাই সাব রেজিস্ট্রার হয়ে গেছে। জীবন দেওয়ার পরে আপনি ওসি হয়ে গেছেন। জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক। আল্লাহ বলে, ও বান্দা রে, আমি তোর জীবন দিয়া দুনিয়াতে যা কিছু হওয়ার মালিক বানাইছি, আমি আল্লাহ একটা থাবা মাইরা সব মালিকানা কাইরা নিমু। আল্লাহ বলে, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোরে মরণ দিমু। মরণ দিলে জমিনের মালিকানা শেষ, বাড়ির মালিকানা শেষ, সব শেষ হইয়া যাবে। এই জন্য যুবক ভাইরা, যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। এই জন্য ব্যাংকের মধ্যে সুদের টাকা জীবনে রাখবেন না, কারণ সুদের টাকা লাগাইয়া 50 লাখ টাকা রাখিয়া গেছেন, আপনি কবরে যাইয়া জুতার বাড়ি খাইবেন। আপনি এত লাখ টাকা রাখিয়া গেছেন, খাওন তো 3 বেলায় খাইছেন, তাহলে লাভটা হইল কি? যত কোটিপতি হইবেন, খাবার তো 3 বেলায় খান। দিন তো 24 ঘন্টায়, কার জন্য সম্পদ রাখিয়া যাইবেন? নিজে কষ্ট করতেছেন, হালাল টাকা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ বানান। যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারেন, এই সন্তানটা আপনি মারা যাওয়ার পরে কবরের পারে চোখের পানি ফালাইয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হইল, আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমনে মায়া করছুন, তুমিও আমার মা বাবার এমনে মায়া করবা। এই জন্য যুবক চলে যাব, কিন্তু আমার মা আমার জন্য এত কান্না করে, কিন্তু মরণের কষ্টের বাগ আমার মা নিবে না। আমি আমার মায়ের জন্য এত ভক্ত। আজকেও কি করছে জানেন রে বাবা? আম্মা একটা চেয়ার ওইটার উপরে কি জানে নামাইতেছে, আর আমি যাই আমার পায়ের মধ্যে জড়াইয়া চেয়ার থেকে আলগে দিয়া নিচে নামাইছি। আম্মা কি কয় জানেন নি? কয়, পুত্রে তুই আমার চেয়ারের মধ্যে দাঁড়ায় আমি কাজ করতেছি, আর তুই আমার পাওয়ার মধ্যে এমনি বেড়ায় দুইটা চেয়ার থেকে নিচে নামাইছ। ও পুত্রে, একদিন আমি যখন চলে যাব, আমি মার তো এমনি কান্দে করে গরুস্থানে নিয়ে যাইবি। এই কথা বলার পরে আম্মারে কইলাম, এই কথা কইও না, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার নেক হায়াত দান কইরা দে। যুবক, একটা কথা মনে রাখবেন, যা বলি উপেন বইলা ফালায়, আমার ঘরের কথা বলি, আমার মায়ের কথা বলি। এই ইতিহাসগুলো আমাদের ফ্যামিলির ঘরে ঘরে প্রতিদিন চলতেছে। আরে চলার পথে ফ্যামিলিতে অনেক কিছু হতে পারে, কিন্তু তোমার নিশানা ঠিক রাখতে হবে। কারণ তোমাকে মনে রাখতে হবে মা যেন কষ্ট না পায়। কারণ মা দোয়া করলে, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজের সোয়াবটা আসমানে ঝুল্লা থাকে, এই রোজা রাখলে ঝুল্লা থাকে, হজ করলে ঝুল্লা থাকে। আর মা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আর ঝুল্লা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা বলা? এই জন্য যুবক, আমার মা আমার জন্য এত ভক্ত, আমি আমার মায়ের জন্য এত ভক্ত, কিন্তু আপনি মারা যাইয়া দেখেন, আপনার আম্মা আপনার কবরে আযাবের বাগ নিবে না। আমি আমার মায়ের মৃত্যুর সময় কষ্ট হলে সেই বাগ আমি নিব না। অথচ আমার বাবার সম্পদ আমি নেওয়ার জন্য পাগল, আপনার বাবার সম্পদের বাগ নিবার জন্য 3 দিনও যায় না। বায়ে বায়ে বৈশা বাবার সম্পদের বাগের হিসাব নিয়ে নেই। বন্ধুরা রে,
আমার দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। আজকে তাহিরি আসলে হাজার হাজার মানুষ আসে, আমি ময়রা যাইয়া দেখি কোনো রকম ভাবে ফেসবুকে লিখবেন শোক বার্তা, তাহিরি হুজুর দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমার কবরটারে দেখবার সময় আপনার হবে না। কথা কোনা ঠিক না? এই জন্য দুনিয়ার মানুষ এই দুনিয়াতে তাইকা চলে যাবে অন্ধকার কবরে। এই কবরের ভিতরে আযাব হইলে কেউ দেখে না। আরে দুর্গাপুরের বাড়িতে আগুন লাগলে ওই আগুন ফায়ার সার্ভিস নিভাইতে আসবে, কিন্তু দুর্গাপুরের অসংখ্য কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন জ্বলে, এই আগুন নিভাইবার কোনো মেশিন আমরার কাছে নাই। কথা কন্যা ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা, মরণের ঘাটে কেউ আপন হবে না, কবরের ভিতরে কেউ আপন হবে না। এই জন্য ওই কবরের সময় মরণের চিন্তা কইরা এখনো সময় আছে। নামাজ আমরা চাই কি চাই না? চাই। জোরে কোন চাই কি চাই না? অনেকে মনে করে নামাজ বড় ত্যাক্ত লাগে। না না, নামাজ বড় মজা। উজু করার সময় হাতের পানি যখন দৌত করেন, হাতের গুনাগুলা পানির সঙ্গে মাটিতে পড়ে যায়। কুলি করার সময় যখন গড়গড়া কইরা কুলির পানিটা ফেলে দেন, মুখের গুনাগুলা পানির সঙ্গে পড়ে যায়, চোখের গুনাগুলা পড়ে যায়, পায়ের গুনাগুলো চলে যায়। আমার নবী বলে উজু কইরা কেউ যখন উজু করার সময় বিসমিল্লাহ বলে উজু শুরু করে, উজু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহর কাছে চাইতে থাকে। আর যখন বান্দা উজু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ওজোর ভিতরে রহমত আছে না নাই? আমার সমাজের পোলাপান নামাজ পড়তে দূর দেয়, ভালো করে ওযু করে না। অথচ আপনি মনে রাখবেন, ওযু না হলে নামাজ হবে না। এই জন্য ভালো করে ওযু করা লাগবে, এরপরে আমার আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহর হাবিব বলে, আমি আল্লাহু আকবার জোরে বলবেন, আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম গো, আমি মেরাজে যাওয়ার সময় আমি দেখলাম এক শ্রেণীর মানুষের কবরে 3 ধরনের আযাব হচ্ছে। এখন বলবেন হুজুর এক শ্রেণী কেডা? কয় বেনামাজি। কয় 3 ধরনের আযাব কোনটা? আল্লাহর হাবিব বলেন, আমি দেখেছি মেরাজে যাই আমি অনেক আযাব আল্লাহ আমার দেখাইছে, কিন্তু আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কয় কেন? কয় বেনামাজির কবরের ভিতরে যাওয়ার পরে বেনামাজির ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে, এমন জোরে একটা চাপা মারবে, ওই চাপা দেওয়ার কারণে ওই বেনামাজির ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহু আকবার কর না কেন? আল্লাহর হাবিব বলেন, এমন ভাবে কবরটাকে ছোট করে দেওয়া হবে। আমার হাতের মধ্যে দেখেন টিস্যুটা কত বড় দেখা যায়। আমি যেমন করে থাবা বাইরা মুটের ভিতরে নিয়ে গেলাম, তোমার বড় দেহটারে এই কবরের মাটি এমন জোরে চাপা মাইরা মারবে গো, তখন কবরের মানুষটা একটা চিৎকার মারবে, আল্লাহ ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জীবনে কোনদিন নামাজ ছাড়তাম না। আবার দুনিয়াতে পাঠাও, একটা ওয়াক্ত নামাজ কাজা করতাম না। আল্লাহ বলেন সুম্মাই হইকুম, অতঃপর যখন আমি আল্লাহ তোরে জিন্দা করবো, এই জিন্দার পরে আর কোনো মরণ নাই, তোরে আমি পাঠাইতাম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তুই আমার দিকে ফিরে এসেছিস, তোর আর মরণ হবে না, তোর হিসাব হবে হিসাব। এমন ভাবে চাপা মারবে। এখন বলবেন তাহিরি হুজুর মাটি কেন চাপা দিবে? কারণ আছে, এই মাটির উপরে থাইকা দেখ আল্লাহর সঙ্গে নাফরমানি করছি, মাটির উপরে তাইকা নবীর সঙ্গে দুশমনি করেছি, এই জন্য কবরে যাওয়ার পর মাটি তোমার রেহাই করবে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, এই কবরের মাটি তোমার চাপা মেরে দিবে। এরপরে 2 নম্বর আযাব হলো, এই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। এই জাহান্নামের আগুনের
হাওয়া যখন কবরে ঢুকবে, বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিস করে আগুন জ্বলতেছে, না পারতেছে আপনার বাবা বলতে, মানিক মিয়া রে তোরা কই, আমার কবরে আগুনটা পানি দিয়া নিবাইয়া দে। বরং আপনার বাবা কি কই জানেননি? পুত্রে ফুত একটু হাতটা তুললা দোয়া কর, এই সন্তানের দোয়ায় মা বাবার কবরে রহমত হতে পারে কি পারে না? এই জন্য যুবক, বেনামাজির কবরে 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সাপ এবং বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে, খবর আছে এখনো সময় আছে, কবরে যাওয়ার পরে আপনার আমলনামা আর যোগ করতে পারবেন না, যা কিছু করবেন দুনিয়ায় থাইকাই করে যেতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য আমার নবী বলেন, কিয়ামত হলো 2 প্রকার। জবানটা খুলে কোন কিয়ামত কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত কিয়ামত, 2 নম্বর সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত কখন হবে? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। এখন আমরা ওয়াজের ভিতরে কিয়ামতের আলামত বর্ণনা করি। এই সময় কিয়ামতের আলামতের ভিতরে আমরা অনেক কথা বলি। এখন প্রশ্ন হলো, ও যুবকের দল, কিয়ামতের সময় ইমানদার অবস্থা কেমন হবে, কাফেরের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্বে ওই দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এদেরকে ধ্বংস করা হবে। ইবনে হযরত ইউসুফ, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। এই মুহূর্তে যদি ইমাম মাহদী দুর্গাপুর আয়েশা যায়, আপনারা কি করবেন? এই মুহূর্তে যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসে, আমরা সব মিল্লা মুরিদ হয়ে যাব। আপনি যদি মুরিদ হতে নাও পারেন, আপনার সন্তানকে কয়ে দিয়ে যায়, বাবা রে আমি যদি হায়াতে বের না পাই, তুমি কিন্তু ইমাম মাহদীকে পেলে মুরিদ হয়ে যাবে। তুমি তোমার সন্তানকে ওসিয়ত করে যাও। এইভাবে ওসিয়ত করতে করতে যান, এক সময় দেখবেন আপনার উত্তরাধিকারীরা ইমাম মাহদীকে পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ঠেলাঠেলি করেন মিয়া, ঠেলাঠেলি করেন তাহিরিরে লইয়া, ঠেলাঠেলি করেন না, ঠেলাঠেলি করেন না। এই ঠেলাঠেলির কারণে কিন্তু আজকে ফিলিস্তিনের এই ভয়াবহ অবস্থা। কথা কোন ঠিক না বেটি? নিজের মাথা নিজে কুড়াল মাইরেন না। তাহিরি লন্ডন থেকে আসে না, তাহিরি চাঁদপুরের সন্তান। তাহিরি আসতে পারবে না, ঢুকতে পারবে না, কথা বলতে পারবে এমনে না হেমনে, এত নক্তা কইরেন না। আপনি মানুষ, আপনার ভুল হইতে পারে, আমিও মানুষ, আমার ভুল হইতে পারে। আমার দরকার আপনাকে সংশোধন করে দাও, আপনার দরকার আমাকে সংশোধন করে দাও। ওইলা আমারে বুঝায় আপনি নেন, নাইলে আপনি বুঝে আসেন। এটা না বেটার কথা, কথা কোন ঠিক না বেটি? আইতার তো না, আইলে খবর আছে, একটু কইলে খবর আছে। খবর তো আমার জীবনের খবর তা আছে, ওই আছে কি না? আজকে যদি আমরা যদি মিল্লা থাকতাম, এই সারা বিশ্বের 80 লক্ষ ইহুদির গুন্ডা আমরা ফিলিস্তিনের মুসলমানদের গায়ে কি একটা আঘাত দিতে পারতো? না না, কোনার মধ্যে বইয়া ফুটুর ফুটুর করে, কোনার মধ্যে বইয়া, আর হ্যাঁ মাদা মুসলমান মাইরে হমান করলে যাচ্ছে। আর তাই না, আমার আমি তো ইয়ার থেকে আইছি, ওই যে লন্ডন থেকে আইছি। হ্যাঁ ঢুকতে একটা শোলে যে একটা সেতু রে আমার বনবারে বেড়াইতে না, আমি তো সেতু লই, এটা বুঝেন না ব্যাপারটা? ওই কাতার গেছি বর্দা, কাতার গেছি বর্দা। একজন আমার কইতেছে, হুজুর অনেক কোটিপতি আর কি, ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, আমার দাওয়াত করে নিছে। নেওয়ার পরে হুজুর আমি এত কোটি টাকা পাইতাম, পরে এই দেশে মামলা টামলা সবই করছি, কিন্তু টাকাটা পাইছি না। পরে বনবারের 12 জন লইয়া যায়, টাকাটা উদ্ধার করছি। আমরা যদি বনবারে লেগে যাই তাহলে চলবো? সারা দেশ আমরা লইয়া কাম করে, আর নিজেরা ফুটুর ফুটুর হিলে ফাটা ঘষা ঘষি মহিষের কাম এই শেষ আর হইতো না। আজকে যে সারা লাগাইতেছি না, এই রাস্তা আর থাকতো না বাজান। আয়ের মিল্লা জিল্লা চলি বাজান, কি তা করবেন, ফালাইবেন খুব। আমি তো আমনের আর ওই কথা কন ঠিক না বেডে? সারা জীবন সব কারল যে বাইটির লাগ সাপুর সিনার গেছে, এইটা তো আমনের কারল। কিও করমপুর থেকে নৌকা বইরা বইরা নিয়ে খাইছি না। আমরা আপনাকে জিদ করলে চলতো না, আপনারা যে জিদ করে কইবেন এটা আমরা কইতাম না, কেন জানেন নি? কারণ আমরা তো কাডল খাওয়ান লাগে বাজান, আমরা তো লিচু খেতে হয় বাজান, এগুলো তাহলে বন্ধ হয়ে যাবে বাবা। এই জন্য আমরা একটু বাইল দিয়ে চলি, খাইবার লাগে।
খাওয়ানোর মধ্যে সোয়াব আছে নিও। আজকে যে আমি 9টার সময় মাইক দতন ইসলাম নিয়ে এই বেড়া আমার এখন না মাইক দন যেতে লাগে খাইলে তুইব মানে জিগাই না আমার টাইনটা নিচ্ছে ঘরের ভিতরে গাড়ি থেকে। আমি ইসলাম যে 9টার সময় আর ধর্ম, কিন্তু আমার ঘরে টাইনটা নিয়ে আমি জানি দুর্গাপুরের মানুষ মেহমান প্রিয় মানুষ, আজমপুরের মানুষ এই অঞ্চল উজানের অঞ্চলের মানুষগুলো মেহমান প্রিয় মানুষ। কথা কোন ঠিক না বেটে? আমার রিজিক আপনার বাড়ির ভাত লিখে রাখছে। আজকে যে ডাইলটা খাইছি আর ডিউটিতে রানছে কিসের ডাইল? ওইটা ডাইলটা কে ডাইল? হ্যাঁ বুটের ডাইল, ওই যে হাত ডিউটি দিয়া ও দেখে লুল পড়তেছে করে বেটা জিব্বা মরাই দিছে। আল্লাহ ও আল্লাহ এটাও এটা পরে কমনে বাবা ওয়াশটা আজকে কইরা আমার ডিস্টার্ব করে না কিন্তু মাসকা আচ্ছা কারণ নিয়ত করে পড়ছি। কথা কোন ঠিক না বেটে? বাইরে যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। বাইরে মনে ওয়াজ শুনতে আছে শুনতে পারে গঞ্জনা তো। আর মোবাইলে তো মাইকের আওয়াজ না পাক, মোবাইল আছে না বেটা, এটাই তো হিটা। আবার ফতোয়া দেন না যে দুর্গাপুর থেকে ওয়াজটা শোনা জানি তাই যে কইলে দিকা লইছেন দিকে দেখবেন একদল হার হইছে দিকে শুনবার লাগে কবে আহরা ব্রিজে পারে না আর তাহিরি কো ওয়াজ বলে বাইতে শুনতাছে কি মিছা কথা কও। আমি কইছি বাবা মোবাইলের কথা, ফতোয়া আছে নিও কত সহজে ফতোয়া দেন না বাজান। তাহিরি যেটা কয়টা দলিলের বাইরে বাজান কথা কয়। তবে বাজান একটা কথা কই বাজান, আমি যে এতক্ষণ ওয়াজ করছি আমি কারোর বিরুদ্ধে কোনো কথা কইছি না, দলিল আর প্রয়োজনের বাইরে কি কোনো কথা কইছি? তো সোজা কথাই বলা বাজান, আগে ও কোনো এক সময় মোবাইলের আগে, তথ্য প্রযুক্তির আগে, এখন তো স্মার্ট না, ছবি দিয়ে স্মার্ট হতে হবে বাজান। এখন কেউ ঠেলাঠেলি করার সময় আছে বাজান? এগুলো সময় নাই। এখন মনে করেন যে আমরা সবাই মিলে জিলে চলতেইব। এখন এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় ফিলিস্তিনে কে যাইবা ইসরায়েলকে ধ্বংস করতে রাজি আছেন নি? কেডা কেডা রাজি আছেন হাত তোলা তো দেখি। বিশ্ব মুসলিম জবাব চায় না, জাতিসংঘ জবাব চায়, কারণ এটা তো নিয়ন্ত্রণ করে তারা বিভিন্ন শৃঙ্খলা বাহিনী। ঠিক আছে, এটা হেমনে করতে মুসলমান তো মরতাছ, হেরা কি জবাব দিব? বুঝো না বুঝতে দিস বাবা, এটা তাইরি বলিস তো না, এটা ব্যারেল করে দিব। সমস্যা আছে তো উত্তর দিতে মুসলমান তো মরতে মধ্যে শেষ হয়ে যেতেছে, আমরা জবাব দিতে জবাব দিব। হ্যাঁ কথা কন ঠিক না বেটে? জাতিসংঘ জবাব দিব, যারা শান্তির কথা বলে, যারা মানবতার কথা বলে তারাই জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না? আগলা বুঝছেন নি? ও তো ওয়াজ সস্তা না, বহুত কঠিন। 22 বছর ক্যারিয়ারটা ঘুরে আইছি বাজান, শ্বাসের সাথে না ধরলে পরে ধরলে কাম হইতো না। ঠিক নেই বাজান? আপনি কষ্ট হচ্ছে বাজান, সত্যি কথা না? তাহলে আমি কি বলছিলাম যে ফিলিস্তিন নির্যাতিত হচ্ছে। রমজান মাসে যারা তারাবি পড়ছে কিন্তু সেহরি খাইতে পারে নাই। কথা কোন ঠিক না? তো এদের জন্য কি আমরা দোয়া করা দরকার আছে না? দোয়া করা দরকার আছে না? এই জন্য সবাই দোয়া করবেন আর মিল্লা জিল্লা চলবেন বাজান। যদি আপনি ফিলিস্তিন যাইতে নাও পারেন, ওই দূতাবাসের মাধ্যমে যেভাবে টাকা টোকা দিলে এই খাবারটা ফিলিস্তিন পর্যন্ত যাবে, আপনারা চেষ্টা করেন। আমরাও তো অনেক চেষ্টা করতেছি বাজান। আর আমার মানবতার কাজ করতে ভালো লাগে, মানবিক কাজ করতে ভালো লাগে, আমারও এই কাজটি করলে অনেক মজা লাগে। আমি যদি সুযোগ থাকতো আমি নিজে যাইলাম বলে, আমার এমন তৌফিক যদি থাকতো আমি ডাইরেক্ট যাই হারার মুখে খাবার তুলে দিলাম বলে। দেখছি একটা রুটির জন্য 100 লোকে দৌড় মারতেছে, একটা বাচ্চারে দেখছি রে ভাই, খান ভাই, একটা বাচ্চারে দেখছি ঘাস খাইতেছে, ঘাস। আরে আমার মুসলমান ভাই ঘাস খাবে আর বিশ্ব জাতিসংঘ তাকায়া দেখবে, এটা মুসলমানরা বরদাস্ত করতে পারে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। পরিষ্কার কথা ভাই, আপনি যদি যাইতে নাও পারেন, আপনি কি মনে করেন না এই দুর্গাপুরের চোখের পানি ফালাইতে পারলে চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে? কথা কন ঠিক না? আরে আশেকের চোখের পানির দাম কম না বেশি? আরো জোরে, আশেকের চোখের পানির দাম কম না বেশি? বাবা শাহজালাল আল্লাহু আকবার বলছে, গরু গোবিন্দের বিল্ডিং কাইপা চুরমার হয়ে গেছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির শের মুবারক থেকে কালিমার ধ্বনি আসিল কি ছিল না? হিন্দু মুসলমান হয়েছে কি হয় নাই? 360 আউলিয়ার পূর্বের ইতিহাস, কল্লা শহীদের ইতিহাস। কথা বলেন ঠিক না বেঠিক?
আমি সব তথ্য আমি লয়া ঘুরি, কারণ যেহেতু তরিকতের কাজ করি। মারহাবা জোরে কোন। এই জন্য কিয়ামত দুই প্রকার বাজান, একটা হলো ব্যক্তিগত আর একটা হলো সমষ্টিগত। কিয়ামতের সময় মুমিনদের কি অবস্থা হবে? সব মুমিনদের এই বগলের তলে এমন এক বাতাস লাগবে, তারা সাথে সাথে ইন্তিকাল করবে। আর কিয়ামতে যে ভয়াবহ যে তুফানটা, এই তুফানটা কাফেররা অনুভব করবে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন, একটা গজলের বই আছে, পারলে নিয়ে যাবেন, আমার এক মুরিদে বিক্রি করে 50 টাকা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন অবস্থা হবে সেই কিয়ামতের ময়দানে? ইজা জামানাহুম, যখন তাদেরকে একত্র করা হবে, লিয়াউমিল লা রাইবা ফি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, সে যা দুনিয়াতে করেছে হুবহু তাকে তা প্রদান করা হবে। ওয়া হুম লা ইউযলামুন, যারা পরিমাণ তার উপরে জুলুম করা হবে না। কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ হিসাব নেওয়া হবে, হাসরের ময়দানে হিসাব নেওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই কিয়ামত দিবসকে ভয় করো। ওই কিয়ামতে আমি কেন নিয়ে গেলাম তার কারণ আছে, একটু পরে আমি কারণটা বলবো। এই দুনিয়ার মধ্যে যা করবেন এই সব কিছুর হিসাব একজন গ্রহণ করবেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, তখন কোনো কাহারো কাছ থেকে কোনো বিনিময়ে গ্রহণ করা হবে না। ওয়া হুম লা ইউসারুন, এবং তাদেরকে তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। সেই কঠিন মুসিবতের সময়, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই কঠিন ময়দানে কাহারো চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। যাদের চেহারা নূরে আলোকিত হবে তারা সুদখোর, ঠিক কিনা? ঠিক। ইতিওয়া শিখছ, এডিওয়া শিখছ, ঠিক। আগে বুঝালে ওয়াজ তাহিরি যে রেগুডি ঠিক না? চেহারা যাদের নূর হবে তারা কি সুদখোর? আরে আল্লাহর কোরআন রাখছার দিকে আমি বাইর করে রাখছি, ওই যে একটা মোবাইল টিপছিলাম, এটা বাইর করে রেডি করছি। ওই যে কোরআন শরীফ থাকলে আমি দেখে আমি তার হাফেজ না বাজান, হাফেজ হলে না মুখস্থ করে নিলাম বলে বাজান। আমি হাফেজ হইতাম ওইতাম পার্সেন্টের দিকে আমার দুঃখের শেষ নাই। আজকে এইবারে এই কথা কইতো, যদি হাফেজ হইতাম এমন ভাবে তেলাওয়াত করলাম হইলে হারাতে বিচারে আমার ফেলে নইলে, বিচারই ফেলে নইলে ওহনিত পিছনে বইরা লেখে বন্ড মাজার পূজারি। আমার লেখে আজকে একটা লেখছে মাজার পূজারি। আমি বলছি আসসালামু আলাইকুম, উত্তরটা কেমন দিয়েছি? কালকে লিখতেছে, তোমার আর নাচানাচি বন্ধ হইল না, আমি কি আপনার আম্মাকে আমার সালাম দিবেন? আমি আর আমার সাথে তো কথা কোন ঠিক না বেটি? কেউ কাউকে গালি দিলে গালি দিবেন না, কেউ কারোর বাবা মাকে গালি দিলে আপনি উল্টা গালি দিবেন না। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি তোমার বাবাকে গালি দেয়, এই গালিটা উল্টা তোমার বাবা মায়ের উপরে পড়ে। কথা কি সঠিক কিনা বলেন বাবা? সঠিক। এই জন্য কাউকে গালি দেওয়া যাবে, গালি দেওয়ার নাম ইসলাম না, সমালোচনা করার নাম ইসলাম না। আমি কি ভণ্ডামি করেছি বলেন? আমি কি মাজার পূজা করেছি? আমি কোথায়, আমি কি করেছি? আপনারা এইগুলো অতীতের কথাগুলো টেনে আনবেন না। আমি এমন কোনো কথা বলি নাই যে কথার কারণে আমার ঈমান চলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? কি কথা বলেছে বুঝতে পেরেছেন? তাইলে একটু পরিষ্কার কথা, যাদের চেহারা নূর হবে নিশ্চয়ই তারা আল্লাহ ওয়ালা। আচ্ছা, আমার যুবক পোলা পান্ডি কই আজকে? তোমার কি ঘুমিয়ে আছো? হাত নামাও তো দেখি, একটু জবান খুলে বলুন তো, যাদের চেহারা নূর হবে তারা কে ওয়ালা? আল্লাহ ওয়ালা। আরো কে ওয়ালা? আল্লাহ
নবীওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, কুরআনওয়ালা, ওলি আল্লাহওয়ালা, মা বাবার খেদমতওয়ালা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, যাদের অনেকের চেহারা কালো হয়ে যাবে। কালো হবে কার চেহারা? সুদখোরের চেহারা, ঘুষখোরের চেহারা, গাঞ্জুটার চেহারা, বাবাওয়ালার চেহারা। আবার ঘরের বাবা না কইলাম, হ্যাঁ আবার নিটা কাটটা ছাইরা দে, ইয়াবা 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 আসেনি নাম কইতাম না। আমি এক জায়গাতে গীতান ওয়াজ করছি, আল্লাহকে হারা বলতে বেজার হইছে। বাপরে বাবা, এই ওয়াজ করন জানা অনেক সময়, কারণ এটার পিছনে যারা শেল্টার দেয় আর হাত অনেক লম্বা, এরা কহে আমরা ব্যবসার 10 ফালাই সেরে হেরে ফালাই দে। ইত্তাকা মতো রক্ষা করার মালিক কেডা? আল্লাহ। আপনি ব্যবসা করে কোটিপতি হন, আমার কোনো অসুবিধা। আপনি বাবা খান, ইয়াবা খান, আমার কোনো সমস্যা। আমার আফসোস হইলে সেখানে বাবা খাইলে টাকা লাগে কি লাগে না? নিজের জীবন ধ্বংস হয় কি হয় না? মা বাপের স্বপ্ন ভাঙ্গে কি ভাঙ্গে না? সামাজিক মূল্যবোধ নষ্ট হয় কি হয় না? নিজের ইমান ধ্বংস হয় কি হয় না? সে ফেরারির মতো রাস্তায় ঘুরে কি ঘুরে না? ঘরের ভিতরে মান সম্মান হারায় কি হারায় না? ভাই বোনের ভালোবাসা নষ্ট করে কি করে না? স্বামী স্ত্রী দাম্পত্য জীবন নষ্ট করে কি করে না? লাস্টে কিতা হই কইতাম নি এ নেশা খাইয়া মাথায় এমন পাগল, লাস্টে ভের বউর কাছে যাইয়া ক আম্মা টেহা দাও। এর মাথা কি আছে না গেছে? রাগ করেন না বাজার, আপনার কষ্ট নেন না। আমার ওয়াজের ধরনই এমন। এরপর আজকে বহুত ব্যালেন্স করে ওয়াজ করতেছি। পাউডা বাইন্দা লইছি, দেখছেন আসিনি পাউডা ভিতরে ওইতে পাউডা ভিতরে তুইছে লড়বো দিকে। আমি গেলাম বুঝা বইছে ঠিক না। এই দুই পাশে যেমন আমার সাবদা ধরছে, আর যে যাদের স্টেজ দিছি আনতে বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা নিশ্চয়ই চালাকি করে দিছি স্টেজটা, এটা শিওর চালাকি 100%। দেখবেন ওয়াজের পর আবার ঘরটাই না নিব। হ্যাঁ, এটা আমি বুঝতেছি। কিন্তু তাহলে বাজান, তাইলে যেই নেশা করলে জীবন ধ্বংস হয়, সমাজের ভালোবাসা ধ্বংস হয়, নিজের ইমান ধ্বংস হয়, স্ত্রীর ভালোবাসা নষ্ট হয়, এই নেশাকে আমরা করব না। তাহলে আমি কি আমার জন্য বলছি না আপনাদের জন্য বলছি? আমি ভাই আপনাকে চাই স্বচ্ছ ক্লিন ইমেজ তৈরি করে নিজের জীবনটাকে আখিরাতের জন্য গোছাইবার জন্য। আপনি কি মনে করেন না যে আপনারা যে সুদ খাচ্ছেন, সুদের গুণাটা কি কইলে অসুবিধা দিব? আচ্ছা, মনে করেন যে কালকা ফোনে তো খাইলেছেন, ঠিক আছে, অসুবিধা নাই। খাইলে কি করবেন? খাইলেছেন, অসুবিধা আছে। আজকের দিকে তওবা করেন যে আমরা আর খাইতাম। আর ইদানিং দেখছি মহিলারাও সুদ খায়, তবে পুরুষের খায় সুদ আর মহিলারা টেহা লাগা। টেহা বলে লাগা। হাজারে কত রে? 100। হাজারে কত? 2000, 1 লাখে, 1 লাখে। দেখছেন নি লাভটা কিতা? আহা, ও তোর পিছে পিছে একটা গায়ালাই ঘুরছে সমন। সমন মানে কিতা? মরণ। আজরাইল আইতাছে না? ও যত সুদ কান ঘুষ কান পিছে আজরাইল আছে না? নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। এই যুবকরা বলো ঠিক কিনা? মুরব্বীরা সবাই আজকে শুনবে, তোমরা বলো ঠিক কিনা? ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, যাইবা একা। সঙ্গে কেহ
যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ সুদকুরের গোষ্ঠী, ও গাঞ্জিটা, অনেক গাঞ্জিটা আছে মাগরিবের আগে মাইরে এসে মাইরা চকলেটটা মুহ দিয়ে আসে যাতে কেউ না ধরতে পারে, কিন্তু যা কেউ জানে না, জানে কেডা, আরো জোরে করে জানে কেডা। হায় রে গাঞ্জিটা, চলবো আর এগুলো চলবো আর চলবো, এই খার কিনে আশা করা চলবো। আজকে পুলিশ প্রশাসন আছে, অক্কর দরাই দিয়ে দিব, সালাম দিয়ে দিব, কয়ে দিছি, কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি কোরআন থেকে আয়াত পড়ছি, ইয়াউমা তাসু তাবিয়াতু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহ। সেই দিন কাহারও চেহারা কালো হবে, যারা গাঞ্জিটা তাদের চেহারা কালো হবে। ইয়া সমস্যা নাকি? না না ঠিক আছে, চলো চলো। ও দিয়া দিয়া, আচ্ছা আচ্ছা ঠিক আছে। না আমি আবার আলাদা আওয়াজটা শুনলে মনে করি যে কেউ নিয়ে আবার এসে ধরতো, আমি আবার রেডি হয়ে যাই আর কি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, ওই যে পাল্টি দেখতে হবে, আস্তে আস্তে। আজকে শান্তির কে পাইছে রে? আচ্ছা তোরা কথা কয়ে গেছি, রাখুন বুঝছি, আমি গুরু ফ্লু এসেছি। মারহাবা জোরে গন, সদর হলাম না রে। আচ্ছা রাখ, ঠিক আছে, আমরা সব এক, আমরা মজা আজকে আর কোনো বেজাল, আমরা চাই মিলেমিশে চলবো। আমি কি সুদখোরের বিরুদ্ধে কথা কইলে যদি সুদখোরে যদি আমার বিরুদ্ধে লাগিয়া জায়গা, আমি কি তার ডরে সুদের কথা কয়ে বন্ধ করে দিতাম? একবেলা মারে লাতি মারবো, মারে বাদ দিত না। হ্যাঁ রমজান মাসে 12 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, আর হের মা 1 গ্লাস পানি দিয়ে ইফতার করে, আমি কি ওই ফুল আর সালাম দিতাম? জুতাটা বাইরে লাম্বা বলে লামুদের ছেলে, যেই বলে তার মা বাপরে কষ্ট দেয়, সেই বলে তাহিরি সামনে বসে ওয়াজ শুনবে, তোর মতন সুতা তাহিরি দরকার নেই, বাইরে যা। মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা সকালবেলার ফেসাব। এবার সব ফিসাবরা আমার বিরুদ্ধে লাগবো, তাহিরি ফিসাবের বিরুদ্ধে কথা কইছিল, লাগাও গা। ওই ইডি যখন কই, ওই জিডি আসামি ইডি দোকান ফটো যায় আমার বিরুদ্ধে কথা কয়। সুদ করু কি আমি সুমা দিতাম? পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। তাকিয়ে দিকে যেতে বাদ দেন, গভীর মনোযোগ। শৈলের ভিতরে যখন 20টা জায়গা তোর সুদ, আমরা হয়ে শুনেন না তো, আমরা বাপ ডাই কেন না সুদ করে মসজিদের সভাপতি বানাই। দরকার আছে হেঁটে হাতিয়া মসজিদে টাইলস কিনতাম, দরকার মাটির মধ্যে নামাজ পড়ুম, দরকার গাছের তলে যায় নামাজ পড়ুম। এরপরে সুদ থেকে টাকা নিয়ে মসজিদের মাইক আনতাম না, টাইলস আনতাম না, ইট আনতাম না, বালু আনতাম না। হাত তুলা কো ঠিক খেয়ে গো। আপনার কি আমার সাথে একমত আছে? আরে আমি তো মনে করি আজকে দুর্গাপুরের পোলাপান যদি একত্র হইয়া যায়, আমার ভাই চেয়ারম্যান ভাই আছে, সভাপতিরা আছে, সবাই আছে, এই যুবক পোলাপান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় 24 ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকাই দিতে পারো। যুবক পারে না, কোনো কথা নাই। এজন্য আমি যুবকদের ফিলিস্তিনের বিরুদ্ধে আরে তোরা কি তারে পুরা বেশে বাদিরি
বুঝা কস্তা আরে ফুলাফান বুঝা গো ফিলিস্তিন কোনটা ইসরায়েল কোনটা আগে দেশটা চিনি এরপরে দেশের মানুষ চিনি কথা কর ঠিক না বেটি অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে আর চলে না ডরাইতেছে তোমার যাবার কোন না কইয়া বেঁচে পড়ে আল্লাহ জোরে গন আপনার যে কোন যে আমি কিরে এমনি যাই আমি এমনি যাই না হেরা আমার নে এর যে ফিলিস্তিনের বিরুদ্ধে না কইতো আরেকবার গো আমার ভাই হামলা ফিলিস্তিন হামলা কেন বিশ্ব মুসলিম জবাব দিও মুসলমান জবাব দিত হয় যাক বাদ দেন ওহন সোজা কথা ওয়াজ আবার আসেন তো হাসরের মাঠে কার চেহারা কালো হইব আর আর যারা অন্যায় করব আল্লাহর সঙ্গে নাফরমানি করব নবীর সঙ্গে নাফরমানি করব ওলির সঙ্গে নাফরমানি করব কোরআনের বিরুদ্ধে নাফরমানি করব এদের চেহারা কালো হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ব নফল পড়ব তাহাজ্জুদ পড়ব শবে বরাত শবে কদর আর শবে বরাত করতে কিতা কইতাম বেটা এক বেটা এই দিন উঠটাকে শবে বরাত মসজিদে ইবাদতে বীর করা চাইতে বেশখানা থাকাও ভালো আরেকবার আবার হিদিন কইতাছে লাইলাতুল কদর রাতে মসজিদে ইবাদত করা চাইতে হিন্দুর পূজার যাওয়া ভালো আবার ঈদের আগে রাত শুনতাছি এক বেটা কইতাছে কয় ঈদ মুবারক বলা নাকি বেদাত নতুন কাপড় পিন্দা নাকি বেদাত কোলাকুলি করা নাকি বেদাত মা বাপরে সালাম করা নাকি বেদাত আসলে হারার জন্মটাই বেদাত এরার লোক আছে এই এলাকাতে আবার এই গ্রুপটা আছে এদেরকে বলবো বাবা সারা জীবন মারে সালাম করে ইজ্জত গেছি এই সালাম যেদিন উঠতে গেছে এই দিন সন্তান মায়ের অবাধ্য হয়ে গেছে সারা জীবন নতুন কাপড় পরে গেছে একটা ঈদের ইমেজ লাগছে কথা কোন ঠিক না বেটি শুধু আমরা তো পরি না এলাকার সমাজের ভিতরে গরিবদের কত ঈদের কাপড় আমরা অনেকে কিনা দেখি যায় না কত আনন্দের সাথে গেছে কিনা বলেন আজকে এইগুলো নাকি বেদাত আজকে আমরা সকলে হিংসা বিদ্বেষ বলে গিয়া ঈদগার ময়দানে এইভাবে আমরা জড়াই ধরে কোলাকুলি করছি কিনা বড় ছোট বাচ্চা টাচ্চা সবার লোকে কোলাকুলি করছি এই যে করার পরে মহব্বত কি বাড়ে না কমে ইসলামের মধ্যে মুআনাকা আছে না নাই মুসাফা আছে না নাই ইসলামের মধ্যে সালাম আছে না নাই যেহেতু এগুলার ভিত্তি ইসলামে আছে তাইলে এই জন্য ঈদের দিন যদি আমরা কোলাকুলি করি আর মুসলমানদের সংস্কৃতি হিসাবে তো করতে পারি কথা ঠিক না বেটি এইভাবে যারা ফতোয়া দিয়ে সমাজকে বিভক্তি করে মূলত ফেতনা আমরা লাগাই না ফেতনা এরা ফতোয়ারা ওই ঘরের কোনাত বইয়া একটা ইউটিউবে সাইরা দিয়ে ফেতনা লাগাই দেয় আর ডলার কামাইতেছে কথা কোন ঠিক না বেটি এই সমস্ত ফতোয়া টতোয়া আমরা মানি না এই জন্য বাবা ওইদিকে না তাহলে হাসরের মাঠে চেহারা কালো হইব সুদকুর ঘুষখোর মা বাপের অবাধ্য সন্তান আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমার কাছে হাসরের মাঠে প্রথম হিসাব হইব নামাজের ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই একমাত্র নামাজই পারে মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখতে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন দেখবেন গাঞ্জা ধরতেন না 5 ওয়াক্ত নামাজ পড়েন দেখবেন আপনি গালি দিতেন না 5 ওয়াক্ত নামাজ পড়েন মা বাপরে কষ্ট দিতেন না 5 ওয়াক্ত আবার নামাজের মতো নামাজ পড়েন আবার সুদও খাইবেন কপাল দাগ গফালাইবেন এই নামাজই না কথা কোন ঠিক না বেটি এই নামাজি না নামাজ পড়িও মানুষ দুজকে যাইব আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া গাট্টি পরিমাণ আমল করে দুজকে যাইব ঈমান না থাকার কারণে কথা কোন ঠিক না বেটি তাহলে আমাদের সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই এই মুনাফিকের চেহারা কালো হবে চুগুলখুরের চেহারা কালো হবে চুগুলখুর তো আপনারা চিনতেন না এটার নাম কি তা দুর্গাপুর না মনে করেন যে একটা লোক আইছে আপনার দুর্গাপুরের মেয়ে বিয়ে করে নিবার লাগিয়া একটা দুর্গাপুর দরকার নাই ওই যে ওই চকলেটের কাছে আইছে চকলেটের কাছে বিস্কুট আইছে আবার গ্রামের নাম দিলে বদনাম হয়েছে হোগা আবার পরে জিগা কি ও চকলেট তোমার মেয়েটা কেমন একজনটা জিগা কি গো চকলেটের মেয়েটা কেমন পরে জিগাইতেছে গো চকলেটের মেয়েটা হইলো খুব 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে কোরআন তেলাওয়াত করে কোনোদিন বেপর্দায় চলতে দেখি নাই সব ঠিক আছে 99 ঠিক করার পর লাস্টে কি দেখো তো নিকো সারা রাত দেখি মোবাইলে কাল্লো জানে কথা কো এটা সগুল করে আপনি নির্বাচন করতেছেন না দরতানে ভাটতাই না মুনাফিক করে এমাদা দিনে খাইবো হেমাদা রাইতে খাইবো বুড়ের দিন ঘুমাই থাকবো এমন কথা বল না কেন সমাজের সবচাইতে বড় নষ্ট হইলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা ইতা কই দিকে ইতা আমার সমস্যা ইনি যে কই শব্দে মিললা আমার দরে দললে কি তুইব আমি এলাম ছোট মানুষ
দৌড়লে আমি কম আমার মায়ের না আদর করতাম ভাই, মা বাপরে লাতি মারে। আরে বিয়ার আগে ফুলা মানে যিনি বিয়া করছত না তোরা অনেক ভালো আছো রে, যিনি বিয়ে শাদী করছে রে বাবা হেরা কিন্তু বউর কাছে পুরা মুড়ি দিয়ে গেছে, কথা কোন ঠিক না? মায়ের কাছে কম্বল চাইছে শীতের দিন, বউর কাছে বউ সহালে গরম করে দিমু, শীতে বেডিরে রাত্রে কুবাই লাইতাছে শীতে, আর তাইকো গরম বলে কইরা দিব। এটা গরম কথা না, আসলে এটা কি নরম কথা না গরম কথা? এটা কিন্তু হিডা। পরে ওই মা কিতা করছে, ফুতের কাছে কইছে, ফুতরে তোর বোর কাছে এত শীতের মধ্যে কম্বলটা চাইলাম, ফুত এমনি তো তিনটা কম্বল তো চান ছিল, আসো একটা দিলে ফুত কিতা হইলে ফুত যায়া সন্তান রে জিগা কি কর তোমার কাছে বলে কম্বল চাইছেন তুমি বলে দিছো না? ও বিচার দাঁড়াইছে, নো 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 আমারটা সকরে নিয়ে দো, আমারটা নিয়ে সকরে নিয়ে দাও। এটা কি দেওয়ার কথা না দেওয়ার কথা? না দেওয়ার কথা। কিছু হাইচিত্তা কিন্তু এমন আছে। এরপরে সোহাল বেলা তো লাগিয়ে গেছে গা, ওহন ভাইয়া ফুটে যায় আমার কাছে তুমি তোমার বউর কাছে কি লাগে কম্বলটা চাইছো, তুমি তো আমার কাছে কইলে তো পারতা। ওহন কি হ্যাঁ বিয়া করছে না? বিয়া বইছে, প্রমাণ হইছিনি। আমি তো কইলাম বইলে যা তুই কম্বল ছাড়া থাক, আমার মারে কম্বলটা দে। আরে মা ওই তো বিবেচনা কইরা আবার তোমার আইনা কম্বলটা দিলে হইলে, কথা কোন ঠিক না বেটি? শুনেন, মাঝে মাঝে মা কিন্তু পরীক্ষা করে, খাইবার লাগে পরীক্ষা করে, খাইবার লাগে না শুধু মনটা যাচাই করবার লাগে পরীক্ষা করে, দেখি আমার বউটা আমার কেমন ভালোবাসে। আমি কই না যে বউয়াইতে দোষ, আমি কমু শাশুড়ি বউডারে নিজের মেয়ের মতো মনে করতে হইবে, আর বউডা শাশুড়িরে নিজের মায়ের মতো মনে করতে হইবে, তইলে না সংসারটা ঠিক হইতো। দাও আর কুমড়লিকে সংসার চলবো। এখানে একজন লোক ভূমিকা পালন করতে হইবে, ছেলেটা যে বিয়া করছে, হ্যাঁ এ মার বুঝ দিব, বউরে বউর বুঝ দিব, দিয়া এমনি মিলেছিল একটা তাল বেতাল করে চলবো। এটা হইলো ভালো সন্তানের গুণ, কথা কোন ঠিক না বেঠি? কারণ এই পৃথিবীতে ওই যে আমি কি বলছিলাম, হাসর মানে চেহারা কালো হইব না, আরেক শ্রেণী কালো হইব, তার গায়ের মধ্যে থাকবো আগুনের শিকল। কিসের শিকল? তার গায়ের মধ্যে থাকবে আগুনের শিকল, আর চেহারাটা কয়লা হয়ে থাকবে। রসুল জিগাইব আল্লাহ এরা কারা? এরা হইল দুনিয়াতে যারা মা বাপের মনে কষ্ট দিচ্ছে। বাইরে ও ভাই, এখান থেকে আমি একটু মহব্বতের কথা কই। আজকের ওয়াজ থেকে যাইয়া যদি মারে কষ্ট দিয়া থাকেন, ফাউডার দিয়ে মাপ চাইেন। আমার একজন কইছে, হুজুর নিঃস্বার্থে ভালোবাসি একটা গজল আছে, এই গজলটা মার গজলটা গায়েন। আসলে কি জানেন, পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থে দোয়া করে, এটা একমাত্র মা। এই মা বাপ আজকের থেকে ওয়াজ, এই দেখেন ওয়াজ কিন্তু গড়ির কাটা কিন্তু দূরতাছে। ফোনে 12টা যে বাচ্চা কি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, মিষ্টি যে উঠছি যে, কিন্তু সময় কিন্তু দূরতাছে। এই সময় কিন্তু আর টিহাতে কিনা পাওয়া যেত না, পাওয়া যাব। আজকের ওয়াজ থেকে যদি দুই সাইডে অবাধ্য সন্তান মায়ের বাধ্য হয়, আমি মনে করবো দুর্গাপুরের মাহফিল আজকে ধন্য, কথা কোন ঠিক না বেঠি? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, কন্যা এই জগতে কেউ হবে না তো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবান বন্ধ রাখবেন না। ঢাকায় যারা চাকরি করেন কে আছেন হাত তুলেন। ওই যে ঢাকায় চাকরি করে এসেছেন, ঢাকা থেকে ঈদ করার জন্য দুর্গাপুর এসেছে, বন্ধুরি
অনেক চাকরিজীবীরা ঢাকা থেকে এলাকার মধ্যে এসেছেন, কিন্তু মা দুঃখিনী কবরে চলে গেছে। তার ঈদের আনন্দটা যেন মাটি মাটি মনে হয়েছে। মা বিহনে ঘরের মধ্যে শান্তি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি কষ্টের পর কষ্ট করে থাকে, সেই মানুষটা হলো মা, সেই মানুষটা হলো বাবা। বাবার কথা সমাজের কেউ কয় না। এই পৃথিবীতে নীরব পরিশ্রমের একটা যোদ্ধার নাম বাবা। পোলা পোলা করতে করতে শরীর রক্ত পানি করে, স্ত্রী স্ত্রী করতে করতে রক্তগুলা পানি কইরা ফেলায়। এই পুরুষটা সংসারের সব দায়িত্ব নেয়। এই জন্য আমি মাঝে মাঝে বলতাম, পুরুষ কখনো পরিশ্রমে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও বন্ধুরে আমার, ওই সন্তানদেরকে বলে যায়, আল্লাহ যে বলছে মা কষ্টের পর কষ্ট করে, কেমনে করে শুননা যান। আজকে যাইয়া মারে যাইয়া বলবেন আম্মা তুমি নাকি কষ্টের পর কষ্ট করো, কেমনে করো আমারে বুঝাইয়া দাও। মা বলবে পুত্রে, যেই দিন থেকে আমি বধূ হইয়া তোর বাবার ঘরে আসি, সেই দিন থেকে আমি বড় আনন্দে সংসার কাটাইতেছি। ঘুমাইতে অসুবিধা নাই, চলতে অসুবিধা নাই, গাড়ি ঘোড়ায় অসুবিধা নাই, কিন্তু সবচাইতে বড় কষ্ট কি জানো নি? তুমি যখন শুনলাম আমার সন্তান পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে, সেই দিন থেকে আমি আগের মতো হাঁটতে পারি না, আগের মতো চলতে পারি না। এই সন্তান পেটে নেওয়ার সাথে সাথেই আমার হাঁটার স্বাধীনতা তুই কাইরা নিয়েছিস। এরপরে যখন আস্তে আস্তে পেটের মধ্যে বড় হইছো, তুমি আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিয়েছো। এমন অনেক রাত্রে গেছে সারা রাত আমার ঘুম আসে না, আমার চোখের মধ্যে ঘুম নাই, কিন্তু হঠাৎ করে চোখের মধ্যে ঘুম লেগেছে। তুই আমার পেটের ভিতরে এমন একটা লাথি মারছস, সেকেন্ডের ভিতরে আমার ঘুম ভাঙা গেছে। রাতের বেলা তোর বাপে আমারে কই কান্দ কেন? সেই দিন কষ্টের কথা আমি তোর বাপারেও বলি নাই। সকালবেলা পর্যন্ত কেঁদেছি, মুখটা মুছতে আমি ঘর থেকে বের হয়েছি, যেন কোনো মানুষ বুঝতে না পারে আমি কেঁদেছি। যুবকের দল মাকে ডাক দিয়া গায়, মা তিনটা কষ্ট বুঝলাম, আরেকটা কষ্ট কি? এই কষ্টের কথাটা মারে বললে তুমি পাবে না, এই কষ্টের কথাটা বলতে হবে দাইমারে। ও দাইমা, আমার মার শেষ কষ্টটা বলেন না। দাইমা বলবে, তোর মা আমরারে বলছে পেটটা ব্যথা করে। মনে মনে ভাবছি বয়স অনুযায়ী, মাস অনুযায়ী মনে হয় যেন তুই প্রসবের সময় হয়েছিস, সন্তান প্রসবের সময় হয়েছে। দরজাটা লাগাইয়া দিছি, জানালাটা লাগাইয়া দিছি, বন আনছি, ধোয়া আনছি, আইনা ঘরের ভিতরে একটা মোমবাতি লাগাইছি, লাগাইয়া পাশে বসে আছি। তুই পেটের ভিতরে এমন জোরে জোরে মাঝে মাঝে এমন ভাবে লাথি মারছস, তোর মা কি কইছে জানোস নি? তোর মা কইছে সকিনা দে দে একটা ছুরি দে, এই জীবন আমি রাখতাম না। আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট, জীবনেও কোনোদিন পেটে সন্তান নিতাম না। এইভাবে পেটে লাথি খাইয়া খাইয়া বারবার বেহুশ হয়ে গেছে। আমরা মাথার মধ্যে পানি দিয়া দিয়া হুশ করলাম। এরপরে তুই যখন ভূমিষ্ঠ হইতে গেছিস, তোর মা এমন ভাবে পড়ে গেছে, আল্লাহ না করুক এমন অনেক ফ্যামিলি হয় রে ভাই। ওই মার সন্তানকে প্রসবের সময় সন্তান বাহিরে ওয়া ওয়া করে কান্দে, মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস দুর্গাপুরে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যারা ডেলিভারি কেসে যেই সমস্ত মহিলা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এখন মা যে তোমার মাকে যে আল্লাহ বাঁচায় রাখলো, তুমি মারে কি প্রতিদান দিয়েছো? ভূমিষ্ঠের সময় মা মইরা গেলে তো শহীদের মর্যাদা পাইতো। তার মানে বুঝছনি মার কষ্টটা কেমন। যুবকের দল, আমি অনেক খারাপ স্বামী দেখেছি, কিন্তু সন্তান যখন ডেলিভারির সময় হয়, পাগল স্বামীটাও বাইরে বাইরে মন খারাপ কইরা ঘুরে। আল্লাহরে মনে মনে কে আল্লাহ আমার স্ত্রীটারে ভালো রাখো, আমার স্বামী আমার সন্তানটারে সুস্থ রাখো, এমন ভাবে তারা কান্দে। ও বন্ধুরি, যখন ভূমিষ্ঠ হইয়া যায় মা তখন বেহুশ হইয়া পড়ে যায়। অনেক মানুষ বলে যে মার প্রসবের সময় কষ্ট হয়, দেখবেন বাচ্চা যখন প্রবিষ্ট হয় দাইমারে জিজ্ঞাসা করবেন
আমার মার অবস্থা কেমন ছিল? দাইমা বলবে আমরা তো মনে করছি মারা গেছে, একটু পরে দেখলাম হুঁশ হয় না, চোখটা মিরমির করতেছে, কোনোভাবে ব্যথা দূর করা যায় না। তুই যখন ভূমিষ্ঠ হয়েছিস, তোকে ছোটবেলায় মার বুকের মধ্যে দেওয়ার পরে চোখের পানি নিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। অনেক মানুষ বলে হুজুর ভূমিষ্ঠ ডেলিভারি নরমাল হইলে কষ্ট হয়, সিজার করলে বেশি কষ্ট হয় না। কেডা কইছে সিজার করলে কষ্ট হয় না? কেডা কইছে কষ্ট হয় না? কে বলছে কষ্ট হয় না? আরে হাতের একটা আঙ্গুল কাটলে কত কষ্ট হয়। তোর মা তোর জন্য নিজের 7টা পল্লা পেট কাটতে ফেলাইছে, তোর জন্য মা কোমরের মধ্যে এমন একটা ইনজেকশন লইছে, সারা জীবনের জন্য মার কোমরটারে পাকা কইরা ফেলাইছে। কি না করছে? তুমি তো মার জন্য এক ফোঁটা গামও জড়াও না, আর তোমার জন্য মার ভালো পেটটা কাটতে ফেলাইছে। সারা জীবনের জন্য ফিজিক্যাল পজিশন তার নষ্ট হয়ে গেল, পেট বাড়ি হয়ে গেল, কোমরটা লুজ হয়ে গেল, সে আর ভালো করে সোজা হইতে পারে না, বাড়িগুলো আলগাইতে পারে না, মনের মতন হাঁটতে পারে না। একমাত্র সন্তানের জন্য মার বডির জীবনের কুরবানি দিয়া দিছে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গরিব পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কত নামা রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। এটার নাম হলো ওয়াহানান আলা ওয়াহনিন। আল্লাহ যে বলছে মা কষ্টের পর কষ্ট করে। আরে শুধু পেটে রাখতেই কষ্ট করছে না, ভূমিষ্ঠ কইরেই কষ্ট করছে না, ভূমিষ্ঠ করার পরে কষ্ট আরো 3 গুণ বাইরে গেছে। মায়ের আরামের ঘুম হারাম হয়ে গেছে। ডান কাঁধে পেশাব করে দিলে বাম কাঁধে নেয়, বাম কাঁধে পেশাব করে দিলে বুকের উপরে নেয়, বুকের উপরে পেশাব করে নিলে ঘুম থেকে মা বসে যায়। সারাটা রাত 60-70টা বিছনা বিজাইয়া সন্তানটারে পাহারা দিয়া দিয়া রাখে। আল্লাহ আমার মায়ের ভান্ডার ভিতরে এমন দুধ দিছে, গরমের দিন গরম লাগে না, শীতের দিন ঠান্ডা লাগে না। বিজ্ঞান বলতেছে ল্যাকটোজেন বলো, ডানো বলো, ওই সমস্ত দুধের চাইতে মায়ের দুধটা হলো পুষ্টিকর। কথা বলেন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। আরে বাপের কথা কি কইতাম, এটা তো পুরা পাগল, এটা তো সন্তানের পাগল, সন্তানের ভবিষ্যৎ গড়ার কারিগরের পাগল। কথা কোন ঠিক কিনা? জানদারে জান কয় না, রক্তগুলারে পানি কইরা দিছে, ফুত ফুত কইরা জীবনটারে পানি করছে। আমারও তো বাপ চইলা গেছে, চিনেন না? আমার বাপি করমপুর মাজারে আল্লাহর ওলির দরবারে কতবার যে আসছে। আমি যেদিন হেলিকপ্টারে মাহফিল করতে যাই অনেক আগে, আমার বাবা হেলিকপ্টারটা উড়াইয়া দিয়া এখানে এসে তাবারক দিয়া ফকির মিসকিনরে খাওয়াইছে আর শুকরিয়া আদায় করছে। এই বাপটাই এত কষ্ট করলো, কোনোদিন কষ্টের কথা বলে নাই। বাপটা সন্তানের বিদেশ পাঠায়, কোনোদিন বলে নাই কেমনে ঋণ করে আনছে। এই বাপটা কোনোদিন মাথার মধ্যে বস্তা তুললা কোনোদিন কয় না আমি কষ্ট করছি। মা 7 দিন না খাইলেও কয় না যে আমার ক্ষুধা লাগছে। এই মানুষগুলা বড় অদ্ভুত, এদের ব্যাখ্যা কোথায় যায় খুঁজে পাবে না। এই জন্য যুবক, বাপটা যার কবরে, মা যার কবরে, ওই কবরটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দে। জোরে জোরে কোন আমিন। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার বাপ নাই তো, এলাকা স্মৃতিচারণ করতেছি। কোন বাবা? বাবা গো বাবা, বাবা গো বাবা
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা। আজকে বাদ গেলে বুঝবেন বাপটা কি জিনিস। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই। দেখেন না ভাই, এ চেয়ারম্যান ভাই, খান ভাই, একটু তাকায় দেখেন তো, প্রত্যেকটা যুবকের চেহারা মরে গেছে, প্রত্যেকটা ছেলে হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছে। আমি জানি দুর্গাপুরের মানুষ, আজমপুরের মানুষ, টানপাড়ার মানুষ, সব মানুষগুলো তার মারে বড় ভালোবাসে, কিন্তু অনেক মা তো কষ্ট পায়া কবরে চলে গেছে। এই মানুষগুলোর মন খারাপ হয়ে গেছে। অনেক মাকে পোলাপান দমক মারছে, আজকে ওয়াজ শুনে তারা আসামি আসামি মনে করতেছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যুবক আপনার পা গুলো বিছিয়ে দেন, আপনার পায়ের ময়লাগুলো আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। শর্ত একটাই, যদি আপনার মাকে ভালোবাসেন। এই মা বাপ তোমার মক্কা মদিনা। রাসূল বলছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখি ওই আমার উম্মত, দেখিও আমার উম্মত। এই যুবক ভাই, ভাই
কয়টা সাবজেক্ট আজকে ওয়াজ করলাম কেন জানেন? আমি যদি নিয়মিত কয়েকবার আইতাম মাসে বা বছরে, যদি 5 বার 6 বার আইতাম, তাহলে আমি একটা বিষয় শেষ করলাম বলে। যেহেতু আমি অ্যাভেলেবল আসতে পারি না, এই জন্য একটা ওয়াজের ভিতরে আমি অনেকগুলো সাইড টানার চেষ্টা করেছি। প্রথম শুরু করেছি নামাজ দিয়ে, পরে শুরু করেছি কবরে আযাবের ভয়াবহতা দিয়ে, এরপরে শুরু করলাম কিয়ামত দিয়ে, এরপরে হাসরের মাঠ দিয়ে, তারপরে মা বাবার উপরে, তারপরে নেশার উপরে, সুদের উপরে, ঘুষের উপরে, ফিলিস্তিনের উপরে। আপনি খেয়াল করছেন আমি কতগুলো বিষয় টাচ দিছি? একটা মানুষকে ধারাবাহিকভাবে গোছায়া কি এতটুকু মিলানো সম্ভব হয়? কোনটাই না সুদ যারা খায় তারা তো খায়, যারা নেয় হেরা কি গুনাহ নাই? আচ্ছা আর যারা সুদ দেয় আচ্ছা তারা খায়। আচ্ছা বুঝতে পারছি। আমাকে বলছেন হুজুর সারা সুদ খায়, এদের ব্যাপারে সুদ যে খাবে, সুদ যে নিবে, সুদ যে লিখবে, সুদের যে সাক্ষী থাকবে, সবাই সমান অপরাধী। আপনি এই কথাটা কইতেন আমার, এই যে সুদের ওয়াজ করলেন, ঘুষের শাস্তি কিটা? ঘুষ সুদ খাইলে না নিজের আপন মায়ের সাথে জিনা করার মতো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বুঝছিনি কত বড় ফতোয়াটা আছে এর উপরে? আমি কি আমি যে সেট করি কি লেগে ভাই, হাসতে হাসতে কি রে গুনাহটা কিনলাম। আরে সুদের টাকা 50 লাখ টাকা বানাই যাবেন, আপনি তো 3 বেলায় ভাত খাইবেন। এই টাকা তো ব্যাংকে ভরে দেবেন, পুলা নিয়ে এটা মস্তানি করবে, ফাঁকে আপনি বাস খাইবেন। দরকারটা কিন্তু হারাম টেহাত হয়ে যাওয়ার কথা কোন ঠিক না বেটি? এগুলো তো আপনার কাল হয়ে দাঁড়াবো, কাল বুঝবেন মারা যাওয়ার পরে। ঠিক আছে, এবার আসেন, সুদ করে যদি এই শাস্তি হয়, ঘুষ করে কি শাস্তি? আর রাশি ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, উভয়ই জাহান্নামের আগুনে চলবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, সুদ কি খাইবেন না দিবেন? ঘুষ কি খাইবেন না দিবেন? ওয়াদা নি ভাই, ওয়াদা ওয়াদা। হাত তোলেন, এক হাত তুলছেন, ওয়াজের ভিতরে ওয়াদা, বাহিরে সম্ভাবনা কম। 2 হাত সোজা করেন। নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। ভাই আপনারা ধন্যবাদ, আপনি একটা সিয়ন ভাবে ধরছেন আর কি, আমি একটু বাইক নিয়ে দিলাম। কথা কোন ঠিক কিনা? আর কিছু বলবেন? মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমার মনে হয় তারা সকলেই সুন্দর। আলহামদুলিল্লাহ পুরা দুর্গাপুর খুশি। আপনারা কি সবাই খুশি? বল রমজানে রহে রোজার শেষে এলো খুশিরি, বল রমজানে রহে রোজার শেষে এলো খুশিরি। ওই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগির, তোর সোনা দানা বালা খানা সব রহিলা, তোর সোনা দানা বালা খানা সব রহিলা। দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, বল রমজানে রহি রোজার শেষে এলো খুশিরি। ঠিক না বে ঠিক রে বাবা? সবাইকে আমার প্রতি খুশি, আপনার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট। আই রিয়েলি প্লিজড, আমি খুবই সন্তুষ্ট হয়েছি যে আপনারা ধৈর্যের সাথে আজকের ওয়াজ শুনেছেন। সাফিরের বেড়া ওয়াজ করবো, দুর্গাপুরের বেড়া এমনি বয়ে থাকবো, এটা ভালোবাসা ছাড়া সম্ভব না। কথা কোন ঠিক না বেটে? এই ভালোবাসা অটুট থাকবে তো ইনশাল্লাহ।